সাবরিনা, রায় কখন ঘোষণা হতে পারে এ নিয়ে কি তথ্য আছে বিস্তারিত আপনার কাছে জানাবেন? রিপা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আজকে দ্বিতীয় মামলার একটি রায় ঘোষণা করা হবে এবং সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে, অর্থাৎ এই চাংখারপুল যে আপনি যদি মনে করেন যে 2024 সালের জুলাই আগস্টের সময় যেদিন শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে যায়, ওই সময় যখন বিজয়ের মিছিল শুরু হয় তখন সেখানে শহীদ আনাস সহ 6 জনকে বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন স্পটে ছাত্র জনতার উপর কিন্তু পুলিশ বাহিনী গুলি চালায় এবং সেখানেই কিন্তু শহীদ আনাস সহ 6 জন হত্যা হয় এবং সেই মামলাটি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসে এবং পরবর্তীতে বিচার শুরু হয় 14 জুলাই এবং পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ শুরু হয় 11 আগস্ট এবং এখানে মোট সাক্ষ্য দেন 26 জন এবং সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও এখানে সাক্ষী হিসেবে এসেছিলেন এবং তিনিও বলেছিলেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় চাংখারপুলে আসলে তিনি কি দেখেছেন, কাকে কাকে হত্যাযজ্ঞের যে বর্ণনা সেগুলো দিয়েছেন এবং তিনি কিভাবে গুম হয়েছিলেন সেগুলো বর্ণনা করেছেন। এবং এই মামলার এই যে চাংখারপুরের শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলা, সেই মামলার প্রথম যে সাক্ষ্য দিতে আসে সে কিন্তু শহীদ আনাসের মা এবং সেই সাথে যদি বলতে চাই যে এই 6 জন যে মারা গিয়েছে এই 6 জনের কিন্তু পরিবারের যে সদস্যরা তারা এখানে সাক্ষ্য দিয়েছেন, তদন্ত কর্মকর্তা এখানে সাক্ষ্য দিয়েছেন। সেখানে হচ্ছে ফরেনসিক যে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, বিভিন্ন ভিডিও ফুটেজ, অডিও বার্তা যেগুলো প্রসিকিউশন সংগ্রহ করেছে সেগুলো এখানে উপস্থাপন করা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু আজকে 20 তারিখ এই রায়ের দিন ধার্য করা হয়েছিল কিন্তু পরবর্তীতে রায় পূর্ণাঙ্গ লেখা হয়নি বলে আজকে রায়ের দিনের জন্য দিন ধার্য করেন। এবং শেষে যদি বলতে চাই যে এই রায়টি কিন্তু পুরোপুরি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে, অর্থাৎ এই পুরো দেশ আসলে এই রায়টিও সাক্ষী হতে পারবে এবং এটি যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর প্রথম রায় সেহেতু আমরা আসলে অপেক্ষা করছি ঠিক 12টা নাগাদ আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বসার কথা এবং সেই সময় কিন্তু রায় ঘোষণা করা হবে এবং রায় পড়বেন। পরবর্তীতে যেহেতু এই মামলায় 8 জন আসামির মধ্যে 4 জন ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে যারা গ্রেফতার রয়েছেন এবং সে সাথে পলাতক যারা আসামি আছেন তারা পলাতক রয়েছেন এবং এখন দেখার বিষয় যে এই আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যে এটি প্রথম রায় হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, কার কি সাজা হয় সেটি এখন দেখার বিষয়। তো এখন পর্যন্ত যেহেতু বিচার কাজ শুরু হয়নি, বিচার কাজ শুরু হলে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানতে পারবো। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। রিপা।